কি ব্যাপার রেডি? স্কুল তো ছুটি হয়েছে, অনেকক্ষণ হচ্ছে, তুমি এখনো ওয়েট করছো কার জন্য? কি করবো বলো, ওর গার্জিয়ান এখনো আসেনি, এই জন্য ওয়েট করতে হচ্ছে। কি করে ওয়েট করতে হবে? আমিও তোমার সাথে ওয়েট করছি। না না, কোনো দরকার নেই, তুমি যাও, আমি আছি তো। কোনো সমস্যা নেই। জিনিস বুঝতে পারি না যে এত ছোট ছোট বাচ্চা, ওদের গার্ডিয়ানরা কেন এত দেরি করে? হবে হয়তো কোনো কারণ, সমস্যা নেই, আমি আছি। আমি তো চেয়েছিলাম আজকে আমরা দুজন একসাথে যাব। কেন? আমরা একসাথে লাঞ্চ করব, যদি তোমার কোনো প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই যে চলে এসছে। সরি বাবা। ভাইয়া কেমন আছিস তুই? বস। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বল, এসবের মানে কি? তুই এতদিন পর আমেরিকা থেকে আসলি, বাসায় যাসনি কেন? তুই জানিস আব্বু আম্মু কতটা খুশি হবে তোকে দেখে। তুই কাউকে জানাবি না, কোনোভাবেই না। আমি চাই না আমার ফ্যামিলি কেউ জানুক যে আমি এখন দেশে। ভাইয়া পুরনো কথা বাদ দে না। কেন কেন বাদ দিব? রিনি কি আমার ওয়াইফ ছিল না? ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে বাবাকে মেনে নেয়নি। ভালোবাসা এতটাই অপরাধ ছিল আমার ফ্যামিলির কাছে। তারপরও তো আমি ঠিকই আমেরিকা গিয়ে টাকা পাঠাচ্ছি, বাবা মার খেয়াল রাখছি, সবকিছু করছি। তাই তুই প্লিজ আমাকে এসব নিয়ে কোনো রিকোয়েস্ট করবি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তুই আমার বাসায় ওঠ। না, সেটা দরকার হবে না। আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। তাই? কোথায়, আমাকে দেখাবি না? তোর মনে আছে রিনিকে বিয়ে করার পরে আমি আমার একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠেছিলাম? হ্যাঁ। ওটা কিনে ফেলেছি। তুই এখনো এত ভালোবাসিস রিনিকে? শুধু ভালোবাসি বলে ভুল হবে। এখন আমি যে অবস্থানে আছি তার পেছনে প্রতিটা ক্ষণ রিনি আমাকে উৎসাহ দিয়ে গেছে, অথচ সেটা রিনি জানে না। তোদের সেপারেশনের পর তো আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমি ওকে খুঁজে বের করবো, তুই আমাকে হেল্প করবি না? নিশ্চয়ই করব। আচ্ছা চল। কোথায়? রিনি, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ দ্য ট্রিট। ওয়েলকাম। রিনি, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। থামলে কেন বলো? আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য পাত্রই দেখছে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার ফ্যামিলির সঙ্গে তোমার কথা বলে দিতে। জামান, আমরা তো অনেক ভালো বন্ধু। আরে এটা সত্যি যে তুমি আমার জন্য অনেক করেছো, আর সবাই জানে যে আমার ডিভোর্স হয়ে গেছে ফয়সালের সঙ্গে। তুমি তো জানো আমার ফয়সালের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। রিনি, 5 বছর তোমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই। তোমার কি মনে হয় সে ফিরে আসবে? কখনোই না। আমার মনে হয় কি জানো, সে আরেকটা বিয়ে করে ফেলেছে। হি ইজ সেটেলড ডাউন নাও। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওনার বাসায় একটা ডিভোর্স লেটার পাঠাতে পারো, দেখো কোনো রেসপন্স পাও কিনা। যদি কোনো রেসপন্স আসে তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবন থেকে আমি সরে দাঁড়াবো। আর একটা সময় পর যদি রেসপন্স না আসে তাহলে আমার জীবনে আমি তোমাকে চাই।
তখন না করতে পারবে না। আমি আসি। সেই তুমিটা করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। যেই তুমিটাই করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। থাকতেই যদি নাই বা পারো, কেন পাশে দাঁড়ালে, কেন দাঁড়ালে? ভেঙেই দেবে স্বপ্ন যদি, তবে কেন তা দেখালে? পাগল, টিকিট কনফার্ম হয়ে গেছে, আজকে রাতে 3টার সময় ফ্লাইট, আর তুই এখন বলছিস থেকে গেল পারতি। আর থেকে কি বা করতাম বল? রিনিকে দেখতে এসেছিলাম, দেখলাম, এখন বাকি কাজটা তোকে শেষ করতে হবে। দাঁড়া এখানে। যাচ্ছিস? আমি চলে যাওয়ার পর তুই এটা রিনির হাতে দিবি, ওকে? কিন্তু এটা কি? এই ফ্ল্যাটের দলিল। আমি ফ্ল্যাটটা রিনির নামে লিখে দিয়েছি। আমি চলে গেলে এটা ওর হাতে দিবি, পারবি না? কিন্তু ভাইয়া, ভাবি যদি আমাকে তোর কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? না না, এসব আমি পারবো না। তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। এখানে আমার একটা লেখা চিঠি আছে, এটা রিনি পড়লেই তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। কিন্তু তুই আসবি কবে? জানি না, আর না আসতে পারলে আমার জন্য ভালো। আচ্ছা ভাইয়া, তুই আমাকে বলবি এসবের মানে কি? আমরা এত কষ্ট করে ভাবিকে খুঁজে বের করলাম, আর তুই না দেখা করলি না কথা বললি। মানে এটা কিছু হলো? শোন, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, এই জন্য সারাটা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো, ওকে? এখন যা, বাসায় যা, আর বাবা মার দিকে ভালো করে খেয়াল রাখবি, ওকে? নিজের যত্ন নিবি। আমি তোর সাথে যোগাযোগ রাখবো। যা, তুই ভালো থাকিস। ভালো থাকিস।